Hello everyone, good morning. How are you? Good and fine, I hope. This is the Math Magic class of Standard 1 and this is your 6th class of Math. In the previous classes, we have started a unit. The name of the unit was Shapes and Space. In today's class, we are going to start a sub-unit from the unit Shapes and Space. Let's open the sub-unit. You can see I have opened the sub-unit. দেখতে পাচ্ছ আমি sub-unitটা খুলেছি. The name of the sub-unit is sorting. Sub-unitটার নাম sorting. Sorting মানে কোনো কিছু বাছাই করা বা কোনো কিছু আলাদা করা. Sort shapes by joining with similar shapes. এখানে অনেকগুলো শেপস মিশিয়ে দেওয়া আছে, সেইগুলোকে আলাদা করতে হবে. কোনগুলো সিমিলার শেপস? কিভাবে? যেমন এখানে চারটে শেপস আছে, সার্কেল, কিউব, কোন অ্যান্ড সিলিন্ডার. কোন এখানে অনেকগুলো আছে. কোন শেপটা এখানে কি কি সিলিন্ডারের শেপ আছে তার সঙ্গে জয়েন করতে হবে এইটাকে, আর কিউব কটা আছে তার সঙ্গে এই শেপটাকে জয়েন করতে হবে, সার্কেলগুলোকে এই শেপের সঙ্গে জয়েন করতে হবে, অ্যান্ড কোন যেটা আছে যেগুলো আছে তার সঙ্গে এইটাকে জয়েন করতে হবে. ফার্স্ট স্টার্ট উইথ দ্য সিলিন্ডার. একটা করা আছে, ওয়ান ইজ ডান ফর ইউ. The next one, here is a cylinder shape, so you have to draw line between this cylinder and this. Here is also a cylinder. Look at the picture carefully. There are no cylinders left. So next, move to the next one, cube. Here is a cylinder left. Yes. Then cube. There is a cube. There is also a cube. There is no more cube. Next, cone. এখানে একটা কোন, আর কোথায় কোন আছে? এখানে একটা কোন শেপ আছে, তো এটা জয়েন করতে হবে. নেক্সট সার্কেল. সার্কেল কোথায় কোথায় আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, অ্যান্ড এখানে. সো উই হ্যাভ টু জয়েন. এখানেও একটা আছে. নেক্সট মেক পেয়ার্স অফ সিমিলার শেপস. সিমিলার শেপের পেয়ার বানাতে হবে. কি করে? যেমন এখানে একটা কোণ আছে, এখানে আর একটা কোণ আছে, নিয়ে একটা পেয়ার. পেয়ার মানে কি হলো? জোড়া, তাই তো? তাহলে জোড়া. তাহলে নেক্সট কি টমেটোটা থেকে দেখি. টমেটোর মতো সিমিলার শেপ কি আছে? The ball is quite similar with the tomato. So we have to join them. তারপর দেখো এখানে একটা ফ্লাক্স, দেন এখানে একটা কৌটো, এটাকে আমাদেরকে জয়েন করতে হবে. তাহলে এই পেপারটার সঙ্গে মোমবাতিটা কিছুটা সিমিলার, তাহলে এইটাকে আমাদেরকে পেয়ার বানাতে হবে. আর কি, এই বক্সটার সঙ্গে কিছুটা সিমিলার এই ব্রিকটা, তাহলে এইটাকে আমাদেরকে বানাতে হবে পেয়ার. দেন এই ওয়াটারমেলনটার সঙ্গে বেলুনটা কিছুটা সিমিলার, তাহলে আমরা বানালাম সিমিলার শেপ. Our next sub-unit is rolling and sliding. You can see the name of the sub-unit, rolling and sliding. মানে কোন জিনিসটা রোল করে, রোল করা মানে গড়িয়ে পড়ে, আর স্লাইড মানে পিছলে যাওয়া. কিভাবে আমরা একটু দেখি.
দেখো আমি একটা জায়গা বানিয়েছি যেখান থেকে আমরা ট্রাই করতে পারি কোন জিনিসটা গড়িয়ে পড়ছে, কোন জিনিসটা পিছলে বা ঘষে পড়ছে। যেমন ফার্স্টে আমার কাছে আছে একটা লেবু, দেখতে পাচ্ছ লেবুটা কি শেপ, গোল, তাই তো? তাহলে লেবুটা আমি এই উপর থেকে দেখো ছাড়ছি, লেবুটা কি হলো, গড়িয়ে পড়লো, দেখতে পাচ্ছ আরেকবার গড়িয়ে। তাহলে লেবু কি, রোলিং, নট স্লাইডিং। স্লাইডিং কি, এখন আমার কাছে আছে, হাতে আছে একটা ম্যাচ বক্স, দেখবো এই ম্যাচ বক্সটা গড়িয়ে পড়ে না ঘষে পড়ে। ম্যাচ বক্সটাকে এখানে দিলাম, দেখো গড়াচ্ছে না, কিন্তু এরকম কি উপর হয়ে হয়ে পড়ছে না, ঘষে পড়ছে। তাহলে ম্যাচ বক্স কি, স্লাইডিং। তাহলে কোন জিনিসটা স্লাইডিং আর কোন জিনিসটা রোলিং? রোল করে সেই জিনিসটা যেটা হয় গোল বা যার চারিদিকটা গোল। যেমন এখানে আমার হাতে একটা ছোট্ট শিশি আছে, দেখো এইটাকেও কিন্তু আমরা ওপর থেকে ছাড়লে গড়িয়ে যাবে। তাহলে যেই জিনিসের চারিদিকটা গোল সেই জিনিসটা গড়িয়ে পড়ে, আর যার চারিদিকটা সমান, দেখো ম্যাচ বক্সটার চারিদিকটা সমান, তাই এইটা কিন্তু গড়িয়ে পড়লো না, এটা কি ঘষে পড়লো, দেখতে পাচ্ছ? আর এই লেবুটার চারিদিকে গোল, তাই এই লেবুটা গড়িয়ে পড়লো। তাহলে রোলিং আর স্লাইডিং কি আমরা দেখতে পেলাম। এবার বইটা খুলি আমরা। টিক দ্য অবজেক্টস দ্যাট উইল রোল, সেই অবজেক্টগুলোকে টিক দিতে হবে যেগুলো রোল করবে, গড়িয়ে পড়বে। তাহলে ফার্স্ট ওয়ান ইজ পেন্সিল, সেকেন্ড ওয়ান ইজ বল, তারপর বাটার, তারপর একটা অনিয়ন। তাহলে পেন্সিল, পেন্সিল মানে দেখো পেন্সিলের চারিদিকটা প্রায় গোল, তাহলে পেন্সিলটা কি গড়াবে না, পেন্সিলটা দেখো গড়াচ্ছে, তাই তো? তাহলে বল, বল মানে কি লেবু যেমন গোল, বলও গোল, তাহলে এইটাও গড়াবে। তাহলে পেন্সিল গড়াবে, বল গড়াবে, কিন্তু এই বাটার, বাটারটা দেখো আমি যে ম্যাচ বক্সটা নিয়েছিলাম, বাটারটা কিন্তু ম্যাচ বক্সের মতো, এটা কি গড়াচ্ছে, গড়াচ্ছে না, এটা কি স্লাইডিং, তাহলে এটা রোল নয়, আমরা টিক দেবো না। তারপর আছে একটা অনিয়ন, অনিয়নের কিন্তু চারিদিকটা গোল, আমরা অনিয়নটাকেও যদি এইভাবে ছেড়ে দিই উঁচু থেকে, তাহলেও কিন্তু এটা গড়িয়ে যাবে। নেক্সট, টিক দ্য অবজেক্টস দ্যাট উইল স্লাইড, নেক্সট যে অবজেক্টগুলো আছে কোনটা স্লাইড? ফার্স্ট আছে একটা কিউকাম্বার, দেন আ টমেটো, দেন আ বক্স, দেন আ ব্যাটারি। You have to tick the objects which will slide. দুটো শেপ কিন্তু স্লাইড করে, এক হচ্ছে সিলিন্ডার শেপের কোনো কিছু, আরেকটা হচ্ছে সার্কেল শেপের কোনো কিছু। সো কিউকাম্বার ইজ লাইক সিলিন্ডার শেপ, সো এইটা স্লাইড করবে না, এটা গড়িয়ে যাবে, রোল। টমেটো হচ্ছে সার্কেল শেপ, তাহলে টমেটোও কিন্তু স্লাইড করবে না, টমেটো রোল। আর তারপর বক্স, বক্স মানে এর চারিদিকটা সমান, সমান মানেই হলো স্লাইড, তার মানে এর উপর আমরা টিক দেবো। তারপর ব্যাটারি, ব্যাটারিও কিন্তু সিলিন্ডার শেপের, তাহলে ব্যাটারিও কিন্তু রোল করবে, স্লাইড করবে না। নেক্সট সাব ইউনিট, ওয়াইজ গ্র্যান্ডমাদার, মানে এখানে একটা গ্র্যান্ডমাদারের স্টোরি আছে, গ্র্যান্ডমাদারটা ওয়াইজ মানে হলো জ্ঞানী। কি স্টোরিটা? স্টোরিটা হলো একটা ছোট্ট ভেড়া তার গ্র্যান্ডমাদারের সঙ্গে মিট করতে যাচ্ছিল জঙ্গলের মধ্যে দিয়ে, আমি বাংলাতেই গল্পটা বলছি। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, রাস্তায় তার একটা নেকড়ের সঙ্গে দেখা হয়েছে, তো নেকড়ে তো তাকে খাবে বলেছে, তো সেই জন্যে সে বলল, সেও ছিল চালাক, বলল আমি আসার সময় তোমার সঙ্গে দেখা করব, তুমি আমাকে আসার সময় খাবে, বলে সে গ্র্যান্ডমাদারের সঙ্গে দেখা করতে গেল। গ্র্যান্ডমাদারটা ছিল খুব চালাক, তো ছোট্ট সেই ভেড়াটা গ্র্যান্ডমাদারকে বলল যে আসার সময় তার সঙ্গে নেকড়ের দেখা হয়েছে, কি হয়েছে পুরো স্টোরিটা বলল। গ্র্যান্ডমাদার তাকে আইডিয়া দিল যে একটা ঢোলক, দেখতে পাচ্ছ একটা ঢোলক, সেই ঢোলকের ভেতর তাকে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিতে
আসার সময় ঢোলকটাকে রাস্তায় ছেড়ে দিল এবং ঢোলকটা গড়াতে গড়াতে চলে গেল। তো নেকড়েটা বুঝতে পারলো না যে গ্র্যান্ডমা ওর ভেতরে কোনো কি ভেড়া আছে কি না। শেষে সন্দেহ করায় সে ঢোলকের পেছন পেছন ছুটেছিল, কিন্তু তার আগেই ঢোলকটা তার বাড়িতে ঢুকে গিয়েছিল। তাহলে এ থেকে আমরা একটা আইডিয়া পেলাম যে ঢোলক রোল করে, ঢোলক কিন্তু স্লাইড করে না। দেখো রাস্তায় না হলে গড়িয়ে গড়িয়ে আসতে পারতো না, ঢোলক কি রোল করে, তাই তো? স্টোরিটা কেমন লাগলো? আই হোপ ভালো লেগেছে। দ্যাটস অল ফর টুডে। নেক্সট ডে আমরা শেপস নিয়ে একটু ইন্টারেস্টিং খেলা করব। থ্যাংক ইউ, টাটা, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে।